গাইস জীবনে কি করলাম না করলাম এটি দেখে লাভ নাই। এখন আমি নুডলস রান্নাছি, এটা আপনারা দেখেন। হাই হাই রে গরম পানি পড়ছে। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা হলো ঝাল নুডলস খাওয়ার চ্যালেঞ্জ। তো আমি আর কিছু বলবো না, যা বলার সব ফয়সালা বলবে। ফয়সাল বলো, চলে বলো। তো গাইস ও যেটা বললো যে ঝাল নুডলস খাওয়ার চ্যালেঞ্জ, এই নুডলস গুলা দাও। তো এটাই হচ্ছে সেই নুডলস। এই নুডলস গুলা কিন্তু সাধারণ কোন নুডলস না, এই নুডলস গুলা প্রচন্ড পরিমাণে ঝাল হয়, কেউ এই নুডলস পুরোপুরি খাইতে পারে না। তো আজকের চ্যালেঞ্জটাই হলো এটা, যে এই নুডলসটা পুরোপুরি খাইতে পারবে তার জন্য রয়েছে এই টাকাগুলো। তো আপনারা ব্লগটা সম্পূর্ণ দেখবেন, আশা করি ব্লগটা ভালো লাগবে। আচ্ছা, ওই যে আমার নুডলসটি রাঁধতে গেলো, আমি তো জীবনে ডিমও বাইচা খাইনি গা। নুডলসটি আমি কেমনে রাঁধি? যাই ফয়সাল লেগে করে রাঁধতে। ফয়সাল গাইস দেখছেন, চ্যালেঞ্জ ভিডিও বানায়, হ্যাঁ নিজে নুডলসই রাঁধতে পারে না, আমারে কইতাছে নুডলস রাইন্দা দিতে। তো যাই হোক গাইস, আমারই রাইন্দা দিতে হইব যে নুডলসটি, এটা এখন গিয়া রাঁধতে হইব পাকের ঘরে। গাইস ফয়সাল নুডলস রাঁধতেছে, চলেন গিয়া দেখি কি করে। গাইস ফয়সাল এদিন মোবাইল চালাইতেছে। ফয়সাল কি করো? আরে ওই গাইস দেখতেছিলাম যে কিভাবে নুডলস আর কি রাঁধে, আমি নিজেও নুডলস রাঁধতে পারি না। তো যাই হোক গাইস, ওইগুলো দেখতে লাভ নাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে 3টা নুডলস আছে, এই 3টা নুডলস আজকে আমি রাঁধবো। এখানে চুলা আছে, এখন সর্বপ্রথম পানি দিতে হইব। পানি দেওয়ার পরে তারপর পানিটা দিয়ে দিই। পানি দেওয়ার পরে নুডলস গুলো একে একে পানিতে ছেড়ে দিতে হবে। তো যাই হোক গাইস, দিলাম, একটু লাড়া দিতে হইব। বুঝলি কিছু হয় নাকি? তুই কি চুলাই জ্বালাস না গিয়া? চুলাই জ্বালাই নাই গাইস, মানে কি বলবো, চুলাই জ্বালাই নাই, সব দিয়া দিছি। এই চুলা, এই যে চুলা জ্বলছে, এখন জ্বলছে, এখন দেওয়া দেবো গাইস। এই যে দিলাম এখন। ইউটিউব দেখছিলাম তো ওই জায়গায় চুলা জ্বালাই না, দেখা নেই এই অবস্থা ইউটিউব দেখে দেখে। গাইস জীবনে কি করলাম না করলাম এটি দেখে লাভ নাই। এখন আমি নুডলস রান্নাছি, এটা আপনারা দেখেন। হাই হাই রে গরম পানি পড়ছে। যাই হোক, আরে গাইস আমরা তো আর ওই বেডি মানুষ না যে রান্না বাড়া করবো, পোলা মানুষ, বেচারার মানুষ, তো রান্না বাড়া করি মাঝে সাঝে। আর গাইস আমার রান্না বাড়া করার অনেক শখ, যদিও সময়ের অভাবে করতে পারি না, কিন্তু মাঝে সাঝে এই যে এরকম রান্না বাড়া করি, যেটা ভিডিওতে সবসময় দেখানো হয় না। আজকে একটু আপনাদের নুডলস রান্না করাটা দেখাইতেছি, যদিও এটা কঠিন কোনো প্রসেস না, এটা সহজ ভাবেই বানাইতেছি। কারণ এই যে নুডলস গুলো এখন ছাইড়া দিছে, সিদ্ধ হইছে, তো তারপরে এটার সাথে সসটা মিলে খাইতে দিয়ে দেবো, মানে নিজেরাও কম হয়েছিল আর খাওয়াবো। চ্যালেঞ্জ চলতেছে না, তো এটা খাওয়াতে এই যে তিন গরিব এখানে আছে, খুব আগ্রহ সহকারে ভাইরা খাওয়ার জন্য বসে আছে। ওর গাইস এই যে ডিম আনছে ভাই, কারণ নুডলসের সাথে ডিম না দিলে ভালো লাগবে না। তো 4টা ডিম আনছে, এগুলো আবার সিদ্ধ করতে হবে। এগুলা করার পরে তারপরে নুডলসের সাথে দিব, তাহলে একটু ভালো লাগবে। গাইস আমার নুডলসটা অলরেডি হয়ে গেছে, মানে সিদ্ধ করা হয়ে গেছে গা। তো এই যে নুডলসটা, আর এখন ডিম সিদ্ধ করাইছি, ডিম সিদ্ধটা হইলি ওদের খাইতে বলতে দিব। আর তোমরা কি করবা, যাও এদিকে দেখ, তোমরা এই যে যাইয়া ওই জায়গায় টেবিল টেবিল বসায়া তারপরে খাবার আনতেছি তোমাদের জন্য, তোমরা খাওয়ার জন্য প্রস্তুত হও। যাও যাও। তো গাইস ওদের পাড়ায় দিলাম, তো ওরা ওই জায়গায় টেবিল টেবিল বসাইতেছে। তো গাইস আমাদের এখানে টেবিল টেবিল বিছানো শেষ, আমরা এখন বসছি আর আমরা নুডলসের জন্য অপেক্ষা করতেছি। নুডলসটা নাকি আসলে অনেক ঝাল। আর গাইস যতই কষ্ট হয়ে যাক, আজকে আমি ঝাল খাইই ছাড়বো, কারণ আজকে এই জায়গায় ফয়সালে টাকা দিব, টাকা তো মিস করেন যাবো না। তুমি টাকার লেগা জাল খাইতে আর আমরা খাইতাম না, আমরাও খাবো গাইস। আমরাও যত কষ্ট করে হইলো, লাগলে ভিত্তিতে সব জ্বললে ছাড়কা রয়ে গেল, আমরা আজকে খাইয়া টাকাটা লইয়া যাবো এনতে। কারণ ফয়সালে বড় একটা অফার দিছে 3000 টাকা, যেমন ভাই লইতেই বা। গাইস অবশেষে আমার সবকিছু করা কমপ্লিট। এই জায়গায় ডিম আছে, নুডলস আছে, এখন অগরে আমি এই নুডলস গুলো দিব খাইতে। তো ওরা তো মনে হয় অধীর আগ্রহে বসে আছে এদিকে। তো এই যে বৈশা দিছে অধীর আগ্রহে, আরেকজনে ক্যামেরা ধরছে, তো তোমাদের দেওয়া হবে, সবাই রিল্যাক্স থাকো। এই যে দেওয়া শুরু করলাম। গাইস বিষয়টা হচ্ছে কি, আমাদের চামচ নাই।
এখানে এইভাবে দিতে হইতেছে, আপনারা কেউ কিছু মনে করেন না। ও দেহ আজকে দিয়ে দাও। গাছ আন দিছি, আমি এত রান্না বাড়ি করলাম যদিও গাইস এই সসটা নাকি সবচেয়ে বেশি ঝাল, তো এটা এখন ঢালতে যাচ্ছি। ঢালো ঢালো সবাই ঢালো। গাইস এই জায়গায় একটা সমস্যা আছে, ও কিন্তু চামচ নাই, তা কি করতে হবে, হাত দিয়ে খাইতে হবে। হাত দিয়ে সবাই মা হাত দাও, চামচ নাই, হাত দিয়ে এ গ্রাম মশলা দিলে মশলা দিয়ালো। তো গাইস যখন সবকিছু কমপ্লিট, ওরা এই মশলা টসলা সস সবকিছু মিলাইছে, এখন তাদের খাওয়ার পালা আর কি। তো আমি টাইমিং করতেছি 1 থেকে 3 করবো, তারপরে খাওয়া শুরু করবো, ঠিক আছে? হ্যাঁ 1 2 3 গাইস খাওয়া শুরু করে। গাইস ওরা খাওয়া শুরু করে দিছে। জালে এক একজনের খাওয়া, জালে এক একজনের খুবই বাজে অবস্থা। আসলে অনেক ঝাল, যতটা ভাবছিলাম এর থেকেও বেশি। পয়সা এটা বাজে রূপ দিতে যে পানি খাইতে পারতেন না। ও গাইস আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, এই যে চ্যালেঞ্জটাতে কিন্তু পানি খাইতে পারবো না, পানি খাইলে ডিসকোয়ালিফাই, কারণ পানি দিয়া দিলে তো দিয়েই দিলাম, তো ওরা খাইতেছে কিন্তু পানি রাখছি যাতে কোনো সমস্যা হইলে তাড়াতাড়ি দেওয়া যায়। এক একজনের অবস্থা খুবই বাজে আছে। হ্যাঁ আগে শেষ করতে পারো। হ্যাঁ হ্যাঁ, যে আগে খেতে পারবো সেই। গাইস অবস্থা এখনই খুব বাজে হয়ে গেছে গা, ফেসের দিকে তাকান একবার, এই যে কি অবস্থা। আর এই যে যত কষ্টই হোক জাল হইলো এটি খাইয়া টাকাটা নিতে হইব। যে আগে খাইতে পারবো সেই পেয়ে যাবে 3000 টাকা। একটু পানি দাম দেবো। পানি দিলে ডিসকোয়ালিফাই, পানি দিলে ডিসকোয়ালিফাই। হেই খাইতেছে ভাই ঝাল গাইস এক একজনের ঝালে পুরো অবস্থা খারাপ। কেউ কি বাইরে তো যাও চ্যালেঞ্জ থেকে? যাও বাইরেতে চলে, বাইরে হয়ে যাও, পানি খাও, পানি দিব। আমি পানি হাতে নিয়ে নেই, পানি হাতে নিয়ে আনলাম, যে বাইরেতে চায় সে এটা পেয়ে যাবে। মানে খুবই বাজে অবস্থা হইতাছে ওই জায়গায়। আপনাদের ওদের ফেসটা দেখেন একবার, কি অবস্থা, লাফাইতাছে। কি পরিমাণ আছে দেখা। এই আরেকটু এই যে আর অল্প একটু আছে, আর একটু আছে। সবচেয়ে বেশি এই যে এই ভাইয়ের আছে, এই ভাই বেশি লাফাইছিল খাওয়ার লেখা, কিন্তু ভাই এখন খাইতে পারতাছে না। গাইস প্রচুর পরিমাণ ঝাল, তাহলে মুখে দিতে পারতাছি না, ঠোঁট জ্বলতাছে। আমি বলতাছি কেউ যদি সমস্যা হয় তোমরা বাইরে যেতে পারো, সে ইচ্ছা যে পানি। গাইস আমি খাই নাই, কিন্তু আমি ফেস দেখা বা দেখা বুঝে যেতেছে যে কি পরিমাণ ঝাল। গাইস আজকে 1000 টাকা দরকার বলে ডাক্তার খাওয়াই দিব, তাও আজকে জিতে থাকুন। আমরা শেষ। আমি ক্যামেরা আমি আগে যাইছি। তো ঠিক আছে গাইস, ওরা কতটুকু খাইছে, কে আগে খাইছে এটা একটু সমস্যা, আমরা ক্যামেরা চেক দিব কে আগে খাইছে। তো এটা দেখা অবস্থা খুবই খারাপ। গাইস আমরা অনেক যাচাই বাছাই কইরা ভিডিওর ক্লিপ দেখা বুঝা গেছে যে কে বিজয় হয়েছে। আগে আপনাদের ভিডিওর ক্লিপটা দেখাই। তো এই যে ভিডিও হচ্ছে গাইস, এমনি তো বুঝবেন না, আমি একটু বুঝাই দেই। আপনারা ভিডিওতে দেখলেন কেরানি ভাই আগে কইয়া লইছে যে আমার শেষ, আরেকজন কইছে শেষ, কিন্তু ওনার হাতে নুডলস আসিল ভিডিওতে, যতটুকু আপনারা বুঝছেন আর কি। তো সেই অনুযায়ী আমাদের বিজয় হচ্ছে আমাদের কেরানি ভাই। আমি নিচ্ছি দেখছো, আর উনি তো খাইতেই পারে নাই কা, ওনার অবস্থা খুবই বাজে হয়ে গেছে গা, উনি খাইতে পারে নাই। ঝাল প্রচুর। তো সে অনুযায়ী আমাদের প্রাইস পুল 3000 টাকা কে পাবে? আমাদের কেরানি ভাই না। আমার নিলাম। গাইস কিছু মনে করেন না,
3,000 টাকা তো দিচ্ছি, কিন্তু আজকে মনে করেন 1,000 টাকা ডাক্তারখানা দিতে হবো। যে পরিমাণ ঝাল আমার ঠোঁটে নিবিড় যত আছে, আর যে ডাক্তারখানা এমন যেতে হবো। গাইস নুডলসটা আসলেই ঝাল ছিল, কারণ হচ্ছে ওর যেহেতু খাওয়া ছিল পরে একটু আসছিল, ওটা আমি খেয়ে দেখলাম না আমার আসলে অনেক ঝাল। তো ওরা কিভাবে একটা নুডলস খাইলো আমি বুঝি নাই। এই কারণে একজনের চেহারার দিকে তাকাইলে কি অবস্থা, চোখ দিয়ে পানি বেরিয়েছে। আরেকজন ভেয়ে দিয়া, এই যে আরেকজন আছে। নিয়া আমি আগে খাইছি, ওই কইলো ওই আগে খাইছে রইলো। তোমার ক্যামেরা ভুল আছে, আমি আগে আনি শেষ করছি না। যাই হোক গাইস, ও মিস কথা কইতাছে, আমরা ক্যামেরা যাচাই করে দেখছি যে কে জিতছে, তো সেটা বিষয় না। তো আর কি ভাই ভিডিও লাগে তাতে শেষ হইবো, আমার ডাক্তারখানা যাওয়া লাগবে। তো ভিডিওটা হয়তোবা শেষ করে দিতে হবে এখন। তো গাইস আজকের ব্লগটা আপনাদের কিরকম লাগলো? এটা ব্লগ না, এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও। আর আপনারা যদি এরকম চ্যালেঞ্জিং ভিডিও আরো দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমরা দৈনিক আরো চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো। আর গাইস ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর গাইস ওরা কিন্তু ভালো নয়, ওরা ডাক্তারের কাছে লইছে মা।